একটা কথা বাজারে খুব উঠছে যে চোপাকে নাকি ইনকাম ট্যাক্স দিতে লাগবে কি দিতে লাগবে না, ইনকাম ট্যাক্স দেওয়াটা উচিত কি উচিত না, ইনকাম ট্যাক্স না দিলে চোপার অনেক ফেসাদ হতে পারে। 2023-এ জুলাই মাসে একটা ভিডিও এসেছিল টেকনিক্যাল গুরু থেকে, আমি থাম্বনেল যার ফটো লাগিয়েছি, পুরো চ্যানেল নামটা বললাম না। আচ্ছা, উনি লিখেছিলেন 2023-এ কেরালে এই ঘটনাটা হয়েছিল যে 10 জন ইউটিউবারের এরকম বাড়িতে ইনকাম ট্যাক্স রেট পড়েছিল। ইনকাম ট্যাক্স থেকে আমরা কিছু টাকাটা যখন আমরা ভিডিও করি আমাদের অলরেডি ট্যাক্স কেটে রাখে ইউএসএ গভর্নমেন্ট, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট কাটে না। তারপর যখন ইন্ডিয়ার যে ইউটিউবাররা যারা লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করছে, এদের দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে ওই পেইড প্রমোশন মানে স্পন্সরশিপে, আরেকটা হচ্ছে এই ভিউজে। তো এদেরও একটা অ্যামাউন্ট, হ্যাঁ, এটাকে জিএসটি ট্যাক্স বা কিছুটা বলে, যেটা পার্সোনালি অ্যাকাউন্টেন্টের কাছে গেলে বা সি এর কাছে গেলে বলে দেবে, সেই নামে যারা প্রচুর রোজগার করে পেইড প্রমোশনে, তাদের ক্ষেত্রে ওই ট্যাক্স রিটার্ন ফাইল করতে লাগে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে লাগে। এটা নিজেকে সেফ রাখার জন্য। অনেকে বলে না, আমি ইউটিউবে টাকা দিয়ে তো এই বাড়িটা করলাম, আমি ইউটিউবে টাকা দিয়ে এই গাড়িটা করলাম, ইউটিউবে টাকা দিয়ে আমি এটা করলাম, তখন লোকের চোখে পড়ে। সেখান থেকে যদি কেউ ইনফর্ম করে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিশ্চয়ই, কারণ ব্যাংকের এই অ্যাকাউন্টে এত টাকা, ওইখানে এত টাকা, টাকাগুলি আসে কোথার থেকে, তখন গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে লাগে। এখন কথা হচ্ছে চোপারও কি করতে হবে? দেখুন, চোপারও করতে হবে কি করতে হবে না আমি ঠিক জানি না। চোপার যে ইউটিউবাররা আছে, ম্যান্ডি, প্রিয়া, এরা করেছে কিনা বা এরা করে কিনা। এখন কথা হচ্ছে শত্রু, চোপার জীবনে শত্রু আছে, ওদের জীবনে শত্রু নেই। শত্রুরা কোথায় কি ইনফর্ম করে দিল, সেখান থেকে কিন্তু শত্রুরা ইনফর্ম করলেই হবে না। ইনকাম ট্যাক্স ব্যাপারটা এরকম হচ্ছে, যেটা টেকনিক্যাল উনি বললেন যে টাকা আমি পেয়েছি, টাকা আমি সব খরচ করে ফেলেছি, টাকা আমার কাছে নেই, আমি আর ট্যাক্স দেবো কথা, এটা হলে কিন্তু হয় না। যদি ইনকাম ট্যাক্স রেট যদি পড়ে, তবে হ্যাঁ, অনেকে বলছে ইডি এত সহজ না, চোপার বাড়িতে ইডি আসার কোনো প্রশ্নই আসে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এত ইজি থিং না যে বললেই চলে আসবে দেই করে। চোপা এরকম কিছু রোজগার করে না এগুলি আসার মতো। তবে হ্যাঁ, ইনকাম ট্যাক্স রেট হয়তো চোপার বাড়িতে ফেলতে পারবে না, কিন্তু ইনকাম ট্যাক্স কোনো শত্রুতা আমি করে চোপার ইনকাম ট্যাক্স ফাইল ওপেন মানে বলতেই পারে, দেখাও কত ইনকাম হয়েছে এত। কারণ চোপা বারবার বললে না, পেইড প্রমোশন ছিল, একটা অ্যাড ছিল, হ্যাঁ, এই রোজমেরির কখনো হ্যান কখনো, এগুলো নানা রকম অ্যাড চোপা বলে, সেখান থেকে আসতেই পারে যদি কেউ সত্যতমি করে। কারণ আমার মনে হয় না কখনো ম্যান্ডিকে বা প্রিয়াকে বা তরিকে কখনো শুনেছি ইনকাম ট্যাক্স ভরতে, বা হতে পারে ওরা ভরে কিন্তু ভিডিওতে বলে না, সেটা কখনোই শুনিনি। সেখানে দাঁড়িয়ে চোপার কি করা উচিত না করা উচিত, চোপার একটা কাজই করা উচিত, চোপার তার সমসাময়িক যে কলিগরা আছে ওরা ভরে কিনা ওরা দেবে, কিন্তু ওদের তো শত্রুটা কম। দেখুন, চোপা একটা ফ্ল্যাটও থাকতে পারলো না তো, চারিদিক থেকে লোক ধেই করে ধরেছে। অত দেখুন, মৌকে দেখুন কি সুন্দর কলকাতা এসেছে ট্রিটমেন্ট করার জন্য, বাড়ি ভাড়া করেছে, ওরই সাবস্ক্রাইবার মানে কেউ কাকিমা ডাকে, সে বাড়ি খুঁজে দিয়েছে। তো দিব্যি সুন্দর বাড়িতে এসেছে, ওখানে বিক্রি করছে শাড়ি, কোনো প্রবলেম নেই। চোপার যেহেতু একটা এরকম পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে চোপার এগেনস্টে যদি কেউ ইনকাম ট্যাক্সকে কোনো ফোন কল বা কোনো মেইল কোনো কিছু সত্যতামি করার জন্য অনেক কিছু করতে পারে, তখন বিপদ হবে কি না সেটা আমি জানি না, সত্যি হবে সেটা আমি জানি না। কিন্তু যেটা টেকনিক্যাল গুরু বা টেকনিক্যাল যোগী যে নামে ডাকে, যেটা বলেছেন সেটা হচ্ছে একটাই, যে হ্যাঁ, ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন ফাইল করতে লাগে, তবে এটা অনেক টাকা দেবে। চোপার তোর অত টাকা হয় না, যাদের প্রচুর টাকা হয়, 25 লাখ 30 লাখ ভিউজ, যাদের চ্যানেল 93 লাখ চ্যানেল তো আছে না, ফ্লাইং বিস্টের চ্যানেল কত 93 লাখ, একটা ভিডিওতে ভিউজ কত 25 লাখ 30 লাখ, ওদের একটা ব্র্যান্ড প্রমোশন ওরা প্রায় কোটিতে টাকা নেয়। সেই রকম চ্যানেলে হতে পারে যে ইনকাম ট্যাক্স, যে কেরালে যে ঘটনাটা ঘটেছিল, 10টা বাড়িতে রেট পড়েছিল এবং এরা কিন্তু কোটি টাকা রোজগার করতো। আর তখন 2020-তে 21-এ প্রচুর রোজগার হয়েছে কোভিড টাইমে। এরপর থেকে সমস্ত ইউটিউবারই রোজগার, বলে না আগে কি রোজগার করতাম, হ্যাঁ, ওই 20-21 কোভিডের পিরিয়ড থেকে কিন্তু সমস্ত ইউটিউবারই রোজগার ধীরে ধীরে ঢলে পড়ছে। কত ইউটিউবার ওই সময় গড়েছিল, কত ইউটিউবার ছাক করে উঠেছিল, ঢপ করে নিচে পড়ে গেছে। হ্যাঁ, 20-21 সমস্ত এই টুইঙ্কেল ইউটিউবাররা এসেছিল, আর 22-23 ওরা সবাই ডুবে ছারখার হয়ে গেছে, প্রচুর ইউটিউব চলে গেছে।
হাতে মোবাইল, ঘরে নেট, ওয়াইফাই, বাস একটা চ্যানেল খুলে ফেললাম। চ্যানেল খুললেই চ্যানেল চলবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে চোপ্পাকে নিয়ে কথা যেটা উঠছে যে অমুকটা হয়েছে, অমুকটা হয়েছে, অমুকটা হয়েছে, তবে ইডির ব্যাপারটা একদম জিরো, এটা কোনো চান্স নেই আসার। সব তো মানে মেইল টেল করলে লাভ হবে না। ইনকাম ট্যাক্সের ব্যাপারটা তো আমার ডাউট আছে, কারণ চোপ্পার তেমন কিছু দেখাচ্ছে না যে 10 তলা 5 তলা 6 তলা বাড়ি। আরমান মালিকরা 3000টা গাড়ি, বাড়ি, লোক, হ্যাঁ, তারপর লাকনিত ব্লগ, হ্যাঁ, এদের যেরকম 2-3টে ক্যামেরাম্যান, এডিটারের জন্য আলাদা লোক, ক্যামেরাম্যান আলাদা জন, এদের যেরকম রোজগার, 2-3টে চ্যানেল থেকে ব্র্যান্ড ফ্র্যান্ড করে বিশাল ব্যাপার, ফ্লাইং বিস্ট বিশাল ব্যাপার, ধ্রুব রাঠি বিশাল ব্যাপার, ওই রকম লোকদের হয়তো বা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে লাগে, ইনকাম দিতে লাগে। দেওয়াটা উচিত, না দেওয়া মানে তুমি ভারতকে ঠকাচ্ছ। ওটাকে, এটার নামও একটা আছে, আমি নামটা লাগিয়ে দেবো, কি বলেছেন ওই টার্মসগুলি আমি সবটা লাগিয়ে দেবো। জিএসটি 18% জিএসটি বা সামথিং ইন্ডিয়া গভর্নমেন্ট দিতে লাগে, ওরকম একটা টার্মস আছে। তো সেটা আলাদা মানে ব্যাপার, মানে এটা হচ্ছে ইউটিউবতে তুমি অনেকটা রোজগার করো। চোপার ব্যাপারে এখন সেখানে চোপা কি ইনকাম ট্যাক্স রিটার্ন করবে, করা উচিত না উচিত না, তার জন্য আমার মনে হয় চোপার কোনো সিএ বা কোনো অ্যাকাউন্টেন্ট বা চোপার সমকালীন কোনো ইউটিউবের সাথে কথা বলা যে ওরা কত টাকা রোজগার করে, এবং এক্স্যাক্টলি তোকে এমন বলবে না, বাট স্টিল যে কত টাকা রোজগার করে এবং তারা কি ইনকাম ট্যাক্স ফাইল করেছে কিনা। আর ওরা যে না করলো, যে চোপা না করলে বিপদ হবে না সেটা কথা না, কারণ যেহেতু চোপার শত্রুটা বেশি। আচ্ছা, এবার অনেকেই বলছে চোপার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, ফ্ল্যাটের জিনিসগুলি কোথায়। শোনা যাচ্ছে চোপা নাকি একটা কাছে পিঠেই ফ্ল্যাট নিয়েছে, এবং অনেকে বলছে যে এখন তুমি ফ্ল্যাট যেটা নিয়েছিল কাউকে আর দেখিও না। এটা আমি প্রথমে বলিনি। চোপা যখন ওই ঘরটা ফ্ল্যাটটা নিলাম বললো, চোপা সেটা বুঝতো না। চোপা নয় অবুঝ, চোপার মা বাবা বুঝতো না, বোঝেনি। আমাদের থেকে চোপার মার বয়স খুব কম, আমাদের থেকে চোপার মার বয়স খুব কম, আমরা বুঝেছি, চোপার মা বোঝেনি। আচ্ছা, কেন উনি বলেনি? রোজগার করছে না। চোপা জানে চোপার কোনো জায়গায় সেফটি সিকিউরিটি নেই, তারপরও চোপা এক জায়গায় যাব মানে সুরাট যাবার আগে বলতে শুরু করে দিল। বহুবার বলেছি, কিছু না বললেও হতো, কাজের যেদিন বেরোতো সেদিন বলতো এই তো খামে সুরাট, কারণ এগুলিকে কন্টেন্ট ছুড়ে যায় যাতে পাবলিক খায় আর দূরে দূরে যায়। এই ফ্ল্যাটটা যখন নিয়েছিল, সেই ফ্ল্যাটটা ও যেভাবে দেখানো হলো, এবং এমন একটা ফ্ল্যাট যে ফ্ল্যাটটা কিনা অলরেডি ফেসবুকে ছিল, ও ভালো করে জানে সেই ফেসবুকের ফ্ল্যাটের অ্যাডটা দেখার পর সবাই জেনে যাবে যে কোন ফ্ল্যাট কি ফ্ল্যাট। ও চাইলেই ফ্ল্যাটটাতে এক পুছ রঙে কিন্তু খুব একটা টাকা যায় না, সে এক পুছ রং লাগিয়ে একটা ওয়াল চেঞ্জ করে ফেললেই তো হতো। একটা রং চেঞ্জ করে দিলে একটা রুমে চেঞ্জ করে সবাই চেনা চেনা লাগলো, পুরো মনে হতো না, আলাদা মনে হতো, এটা না কোন জায়গা ফ্ল্যাটটা না দেখালি হতো। এক্স্যাক্টলি স্মার্ট পয়েন্ট থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা ফ্ল্যাটটা, তারা আবাসন, তো একটু দেখানো বা বের করা খুব কঠিন ছিল না। চোপা জেনে শুনে, আমি প্রথমেই বলেছিলাম যখন ফ্ল্যাট নিলাম যে চোপা এই জিনিসগুলো তুমি কিনছো, ঠিক আছে, ফ্ল্যাটে যাওয়ার পর, উঠে যাওয়ার পর দেখাতে, কিন্তু যেই করলো না, চারিদিকে চোপাকে ক্যাপচার করে ফেললো। ও জেনে শুনে প্রতি মুহূর্তে, না জেনে শুনের জন্য কন্ট্রোভার্সি হবে, ভিডিও নামাবে লোকে, যত বেশি ভিডিও নামাবে তত বেশি পাবলিক ওকেও চেপে ধরবে। সেই চেপে ধরাটাতেই আলটিমেটলি ওর লাভ। ওই লাভের গুড় কখন পিঁপড়ে খেয়ে নেয় সেটা সে বুঝেও না বোঝার ভান করেছিল। চোপাকে প্রতিবার আমি বলেছিলাম, চোপা ফ্ল্যাট নিচ্ছ নিও, কাউকে কিন্তু খবরটা দিও না, মানে ভিডিওতে বলো না। ও মা, লাখ ভিউজ, কি কিনলাম ভাবলে এটা কি কন্টেন্ট করি। এখন ওকে জ্ঞান দিচ্ছে, প্লিজ তোমরা কাউকে দেখিও না, তুমি কোন জায়গায় ফ্ল্যাট নিয়েছো। তো আগেই ওর জানা উচিত ছিল, আর জানতো ওর বাড়ির পাশেই মন্দির, সেই মন্দিরটা দেখলেই তো এরিয়া লোক চিনে যাবে। যেখানে ও জানে ওর প্রতিটি স্টেপ লোককে ফলো করছে, তারপরও কি ভুলটা করা যায়? আমাদের যে কোনো কন্ট্রোভার্সি নেই, আমরাও যখন কোথাও যাই আমরা কিন্তু ডাইরেক্ট বলি না যে অমুক দিন তমুক দিন যাচ্ছি, বলি না। কিন্তু চোপা এইভাবে স্মার্টলি, আমি এই ট্রেনে উঠছি, এই দিল্লি যাচ্ছি, দরকার নেই কটার ট্রেন, 11:40 ট্রেন আসলো, পৌঁছালাম, এগুলি অনেক পরে। পেরেছে দিল্লি থেকে যে লাইভটা করেছে নিজেকে বাঁচাতে পেরেছে? পারেনি না। দিল্লি থেকে লাইভ করেছে, পাবলিক চলে গেছে ওখানটাতে। অথচ যখন দিল্লিতে বসেছিল, যখন ও ওই এসি টায়ার থেকে B1 না B11 সিট নাম্বারটা খুঁজছিল, কোচ নাম্বার B1 না B11, ও ইচ্ছে করলে ওইটুকুন টাইমের মধ্যে লাইভ করে বলতে পারতো, এই দেখো যারা বলেছে আমি এই পুরোনো ভিডিও ছাড়ছি, এই দেখো আমি এখন ট্রেন তো ছেড়ে যাবে, কারণ B1 B11 লোক খুঁজে আসতে পারবে না।
ওই কোচ নাম্বারটা না বললেও হতো, কারণ ওইটুকুন সময়ের মধ্যেও কিন্তু টাইম থাকে। আমরা যারা ট্রেনে চলি আমরা জানি B1 to B11 যখন দৌড়চ্ছে, লাইভ দৌড়তে করা যায়, জাস্ট ওপেন করে কথায় না বলে দেখো আমি দৌড়চ্ছি, ট্রেন ছেড়ে দিচ্ছে, আমি এরকম সিট নাম্বার ভুল করেছি। যদ্দূর সময় পাইলো ওইখানটাতে ও লাইভটা করলো, উত্তর হতে দিল না, বসে বসে আরামসে এই কথা সেই কথা আমার কোর্টে আছে। আগের দিন শুভচিন্তক লাইভ করে দিল, পরের দিন ও লাইভ করে দিল। অতি চালাকামি দেখা যায়, খুব নিট অ্যান্ড ক্লিন দেখাতে যায়। আর নিট অ্যান্ড ক্লিন দেখাতে যত বেশি দেখাতে যাচ্ছে তত বেশি নোংরায় ডুবে যাচ্ছে। আইদার আমি বহুদিন গত বছর বলেছিলাম, তোমার শুভচিন্তকের কল রেকর্ডিং তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে দিচ্ছ, সে চালাচ্ছে। আরে ভাই, ও পুরোটাই বলেছে তোমার সাথে রিলেশন কি হচ্ছে না হচ্ছে, ফোন সবই বলছে। কেন ও বলবে? আবার কদিন পর ওই বলছে আমার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কেন আমাকে জড়িয়ে হেনস্থা করছে, কেউ কি জানে আমি কি সেই ছেলে, কেউ কেউ দেখেছে, নিজেই কল রেকর্ডিং কথা বলছে, নিজেই রেকর্ডিং চালাচ্ছে, নিজেই হ্যান ত্যান বলছে, নিজেই আবার বলছে এক মুখে কত কথা। যদি পাওয়ার থাকে নিয়ে বসে ইয়েস উই আর ইন লাভ, ডিভোর্সটা হোক, তারপর আমরা হয়তো বিয়ে করব, দেখা যাবে যদি আমাদের সম্পর্ক টিকে থাকে, ভালো থাকে, বিয়ে করব। বাট হ্যাঁ, এই সেই পুরুষ না, শাক দিয়ে ডাকবো, থাল দিয়ে ডাকবো, বাটি দিয়ে ডাকবো, আর মাছের কাঁটাগুলি দিক দিতে ছিঁড়ে বেরিয়ে আসছে। দিল্লিতে বসে ওইখানে লাইভ করার মতো হিম্মত দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, যেখানে জানে ওর এরকম অবস্থা, কিন্তু ও না, আমাকে দেখাতে হবে, আমি পুরোনো ভিডিও ছাড়ি না, এই দেখো আমি দিল্লি বসে পৌঁছে লাইভ করছি। লাইভটা পরেও করা যেত, অনেকটা পরে করা যেত। ওই ট্রেনে বসে, ওই ট্রেন থেকে নেমে B1 to B11 যখন থাকতো তখন করলে ওই কোচ খুঁজে বের করতে করতেই ট্রেন ছেড়ে দিত। তো এগুলি না বোঝার মতো বয়স চোপার যদি নাও থাকে, চোপার মার কি নেই? মা তুই এখন লাইভ টেপ করিস না, তো বিপদ হবে, ছাড়ো তো তুমি এখন লাইভ। আমরা যখন ট্রেনে ছেড়ে দেবে, যখন কোচে উঠবো, মা তখন নেট পাবো না, পাওয়া যায় 5-7 মিনিট পাওয়া যায়, ট্রেনে বসেও 5-7 মিনিট পাওয়া যায়, ট্রেনে বসেও নেট এমন না পাওয়া যায় না, ট্রেনে বসেও, ট্রেন চলছে 10 মিনিটের জন্য দেখো আমি এই ফিরছি, কোন ট্রেন নাম্বার না বললেই হতো, এই দেখো আমি বসে আছি এই টায়ারে, আমি ফিরছি। যারা বলছিলে আমি পুরনো ভিডিও ধরি না, আমি ফিরছি, কোথা থেকে ফিরছি, আমি দিল্লি থেকে ফিরছি, ব্যাস। দিল্লি থেকে ফিরছি বললেও রিস্ক, কারণ দিল্লি ট্রেন কটার সময় শিয়ালদায় পৌঁছবে, শিয়ালদাতে ফোন করলেই যে কটা ট্রেন আছে বা কটা ট্রেন আসবে, কত ঘন্টা পরে, এটা বলে দেবে। সেখান থেকে অনেক বেটার যে আমি এখন বাড়ি ফিরছি, কোথায় গেছিলাম, কোথার থেকে এসেছিলাম নাই বা বললাম, বা কোন ট্রেনে, জাস্ট দেখো আমি ট্রেনে আছি। পাবলিক বুঝতে পারবে না সুরাট থেকে ট্রেনে উঠছে না দিল্লি থেকে ট্রেনে উঠছে। কিন্তু ওর এই চালাকি মেয়েগুলি, এই দেখে নাও হোটেলের নাম, পারলে কল করে নিও, তুমি যে হোটেলে থাকোনি, তুমি যে ওকিনি হোটেলে থাকোনি আমি জানি, আর তুমি যে প্রথম হোটেলটাতে গেছিলে ওইখানে সেটা উঠেছিল। ওরা একটা ভালো হোটেল রুম দেবে, 2টো হোটেল রুম দেয় না। যারা প্রমোশন করার জন্য নিয়ে যায়, কারণ আমরা দেখেছি প্রীতিরা সবাই তো গেছে, ম্যান্ডিটি সবাই গেছে, হ্যাঁ এইটাতে জানি অন্যটাতে গেছে তো ওরা একটা রুম দেবে, তো তোমরা একটা ভালো রুম নেওয়ার মতো এফোর্ড করবে, এটা ফ্রি মুফত, কিন্তু ওই রুমটা নিজের টাকা দিতে লাগবে। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, চালাকিটা দেখানোর চেষ্টা বেশি করো না। যারা ট্যাক্স নিয়ে বলছো, হ্যাঁ প্রচুর টাকা পায়, ইনকাম ট্যাক্স রিটার্ন করতে লাগে। এখন চোপা নিজেকে সেফ রাখার জন্য উচিত অ্যাডভোকেট কথা বলা, অ্যাডভোকেটের সাথে কাছে যদি কোনো CA ICW থাকে ওদেরকে বললেই জিজ্ঞেস করবে, ট্যাক্স রিটার্ন করার লোকে থাকে, ইনফ্যাক্ট ট্যাক্স লয়ারও থাকে, যে এরকম কথা একটা উঠছে, আমার এরকম টাকা আসে, আমি কি ট্যাক্স রিটার্নের একটা ফাইল করতে বেশি টাকা লাগবে না, হার্ডলি 7-8 হাজার টাকা লাগবে ইনকাম ট্যাক্স ভরার জন্য, বাট সেফ। কথাগুলি যখন কিছু রটে যায় না, কিছু হয়। এখন যেমন বলছে ওই বাড়ি থেকেও অসভ্যতামি করে ওর লাইটটা নিবে দিত, যখন ও ঘরে ছিল তখন নয় লোক জানতো যে ঘরেও আছে, যখন ও ফ্ল্যাটে আসে ওরা কি করে জানবে? ওরা ধুম করে আজকে ফ্ল্যাটে আসলো, ঢুকেই দেখছে লাইট নেই, তো অন্তর্জামিত না, কেউ দেখে বসে থাকে না গেটে যে ও ঢুকছে, ওইখানে ওই ঘরে রুমটার মধ্যে লাইটের একটা ব্যাপার আছে, দপ 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 করে জ্বলে বাল্ব চলে যায়, এটা মানুষ করতে পারে না, কোনো একটা কানেকশন ব্যাপার যেটা আছে, ওর দপ দপ করে চলে, বুঝতাম ফট করে গেল আর কেউ ফিউজ উড়ে দিল, ফট করে গেল MCB পড়ে গেল,
তখন বোঝা যায় যে কেউ ইচ্ছে করে করেছে। এটা তো না, ওর বাল্বগুলি দপ দপ করে জ্বলতো। তারপর আমি লক্ষ্য করেছি, যেহেতু ভূতের ঘর বলে উঠেছে কথাটা, কোথাও কোথাও ওয়ালের মাঝে মাঝে ওম ওম লেখা আছে, তাই আমি কথাটা খেয়াল করেছি। তাই এটা যে হ্যাঁ ওর কোনো শত্রু সোসাইটিতে থাকে, সে ও যে চোপা ঢুকলোই অফ করে দুশো টাকা বলে ডাইরেক্ট যেত, তুরন্ত চলে যেত, দপ 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 করে নিপতো না। চোপা এসেছে তো দেখার আগেই ওদের ফ্ল্যাট ঢুকেছে, ঢোকার পর এমন না লাইট নেই, ঢুকেছে একটা রুমে জ্বলছে, একটা রুমে জ্বলছে না, এমনও দেখা গেছে। একটা ফ্ল্যাটের মধ্যে একটা রুমে ঢুকছে, একটা রুমে ঢুকছে না। অবশ্যই এখানে কোনো ইলেকট্রিসিটির ইস্যু আছে, কোনো কারেন্ট ইস্যু আছে। এটা কি ইস্যু আমি জানি না, কিন্তু এটা কোনো পার্টিকুলার পার্সন বা কোনো পার্টিকুলার গ্রুপ শয়তানিমি করে করছে সেটা হয় না, হয় না। কালকে চোপা একটা মন গড়া কথা বলে দিয়েছে, এটা হয় না। কারণ চোপা ঘরে ঢুকার পরে যদি দেখতাম যে লাইটটা জ্বলছে না, ও এসেছে লিফট উপরে উঠেছে, লাইটটা ঢুকার সময় সেটা হয়নি। ও ঘরে ঢুকেছে, লাইট ছিল, কিছুক্ষণ পরে দপ 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 করলো, তারপরে নিবলো, তারপরে একটু পরে আবার এলো, আবার দপ দপ করলো, আবার নিবলো। তো এইটা মানে কি কোনো কিছু না না আমি ভূত টুত বলবো না, কোনো কিছু কানেকশনে হয়তো লুজ, কোথাও কিছু একটা ভুলভাল আছে। ইলেকট্রিশিয়ান দেখিয়ে পুরোটাই দেখা উচিত ছিল যে কোথা থেকে কি আসছে না আসছে, নাইলে ধরে নিতে হবে ওখানে ভূত ছিল। হ্যাঁ, কারণ এরকম লাইট নিবাটা তো একটা ভূতের সত্যিই লক্ষণ হয়। বাট যখন চোপার মা কিনে কন্টিনিউয়াসলি অনেক দিন ছিল, 2 দিন ছিল, 3 দিন ছিল বৌদি কিনে, তখন কিন্তু যায়নি। সোসাইটির কোনো লোক বা পাড়ার কোনো লোক জেনে শুনে এটা করতো। যখন বৌদি কিনে একা ঘরে থাকতো, 2 দিন ছিল, 1 দিন 2 দিন ছিল, মা ছিল ওর, তখন কিন্তু লাইট যায় নাই, লাইট কিন্তু পড়ে গেছে, ঢুকছে চলে গেছে, বা দাদা আছে তখন লাইট গেছে গিয়ে ঠিক করে এনেছে, এরকম ব্যাপার হয়েছে। সেটা হলে যখন মা আর একা থাকতো জানতো যে সোসাইটির লোকরা আর এই ঘরে তো কেউ নেই, মা মেয়ে একা, লাইট চলে যেতে পারতো, যায় নাই কিন্তু তখন বৌদি আর একা, তখনও লাইট যায় নাই। যাই হোক, এখন যেই কথাটা, এখন ওর ওয়েলিশেররা যে বলছে প্লিজ বাড়ির অ্যাড্রেস দেখিও না, ঘরের অ্যাড্রেস দেখিও না, এটা আগেও প্রথমেই আমি বলেছিলাম এখন ফ্ল্যাট নিয়ে আসো, কিন্তু ও তো করবে না। ওকে দেখাতে হবে স্মার্ট পয়েন্ট ওর বাড়ির পাশে, মন্দিরটা ওর বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা, তাহলে প্রত্যেকটা লোক ওই এলাকার যারা আছে জেনে গেল ওই এরিয়াটা কোন জায়গা। আমি যদি আমার বাড়ির অপোজিট জায়গাটা দেখাই, মোটামুটি এরিয়াতে যারা থাকে ওরা ধরে ফেলে ঠাস করে, আচ্ছা এটা তো অমুক জায়গা, যেহেতু জায়গাগুলো একটু পপুলার, তো দেখলে আরে এটা তো এই এরিয়াটা দেখাচ্ছে, এখানে উনি আসছেন, আচ্ছা এটা তো এই এরিয়াতে কিছু কিছু কর্পোরেট অফিস আছে যেগুলি আমার ঘরের খুব কাছে, তো আমি যদি অফিসের নামগুলি দেখিয়ে দিই, অফিসগুলি কোথায় থাকে তো এমনি জানা যাবে, এমনি বোঝা যাবে। ঠিক তেমনি ওই মন্দিরটা কোন এলাকাতে আছে, মানে কোন জায়গায় এমনি ধরা যাবে। নিজের পায়ে প্রতি স্টেপে কুরুল মেরে গেছে, মেরে গেছে, মেরে গেছে। যত বলছি এটা করিস না, ওটা করিস না, এটা করিস না, আর ভিউয়ার্সরা, বাবা ওর ভিউয়ার্সরা সবচেয়ে বড় ওর শত্রু, সবচেয়ে বড় শত্রু। যেইভাবে আমাকে কথা শুনিয়েছিল ওই দিন ফ্ল্যাট নিয়েছিল, আমি ভুলিনি, ভুলবো না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে ওর ভিউয়ার্সরা এসে ঠুকে যায়, তারপরে আমি বাধ্য হই পয়েন্টগুলি ধরিয়ে দিতে। যতভাবে থাকি পয়েন্টটা বলবো না, বলিনি আমি, যদি ফ্ল্যাট নিয়েছি আমি বলিনি এটা ভাড়া, বাকি আমি ফ্ল্যাটে কোনো কথাই বলিনি, ভিডিও করেছিলাম, তো এই টপিকটা আমি অ্যাভয়েড করে গেছিলাম, কিন্তু আমাকে এসে লাইভের মধ্যে ঠুকে গেছিল। ভুলিনি সে দিনটা, ভুলিনি। প্রতিটা মুহূর্তে ঠুকে যায়, প্রতিটি জায়গাতেও মিথ্যে কথা বলে, প্রতিটি জায়গাতে ও মিথ্যে কথা বলে। আর ওর মা মেয়ের ঝগড়াটা না একটা অ্যাক্টিং, যেন পাবলিকের সিম্পেথিটা পায়। হ্যাঁ, ওইখানে থাকলে ওর প্রমোশন করতে অসুবিধা হচ্ছে, ওর মা ঘুমোবে অসুবিধা হচ্ছে, তার জন্য এই অ্যাক্টিংগুলি ও করেছে। সোজা কথা, যখন পয়সা ওরিয়েন্টেড কিছু প্রমোশন ভিডিও বা শ্যুট করবে, তোমাদের মনে হয় ওর মা না করবে? অ্যাবসলিউটলি না, ওর মা না করবেই না। ও এইগুলি বলে পাবলিকের সিম্পেথি, স্বামী ছোট হয়ে গেছে, ছেলেকে হারিয়ে ফেলেছে, শাশুড়ি ছোট হয়ে গেছে, এইবার বাড়ি মাকে ছোট করা, যে হ্যাঁ দেখো না মার তো অসুবিধা, পাবলিক বলা শুরু হয়ে গেছে, তুমি তোমার নিজের জন্য ঘর দেখো, তুমি মাথা উঁচে থাকার জায়গা দেখো, তুমি তোমার হ্যান করো, পাবলিকে বলা শুরু হয়ে গেছে। কোনো দিন তোমার মা তোমার সাথ দেয়নি চোপা, নিজে একটা মা, তোমারই বা কি বয়স, মারা কিরকম হয়। নিজের ছেলের বিয়েটা মন্দিরেই তো হতো রে মা, সেই বিয়েটাকে একটু পোস্টপোন করলে কিচ্ছু হলো না, হলে যে আগে আমি ব্যাপারটা মিটিয়ে নিই, আমরা এমনভাবেই কাজ করি, আগে আমি এই ভিডিওটা করব, আগে ব্যাপারটা মেটাবো, এটার পর এটা 2024 যদি আমি এটা করি,
25-এ আমি ওই জিনিসটা করব। আমরা এইভাবে কাজ করি। 26-এ ওই কাজটা করব। মোটামুটি একটা প্ল্যান করে রাখি জীবনে। প্ল্যানলেস লাইফ হয় না, প্ল্যানলেস লাইফ। চলো বাই।